কাল ছিল অঘ্রাণ মাসের বৃহস্পতিবার, তাই খাওয়া দাওয়া তো আতপ চালেই। খিচুড়ি বানিয়েছিলাম দুপুরে। এক বাটি গোবিন্দভোগ চাল নিয়েছিলাম, আর এক বাটি ডাল নিয়ে আগে সেদ্ধ করে নিয়েছি। এই যে কিছু সবজি, কুমড়ো, ফুলকপি, মটরশুঁটি, গাজর সব ভালোভাবে ভেজে নিয়েছি। তারপরে কি করলাম, একটা হাঁড়িতে একটু সর্ষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, সাথে একটু ভালো ফ্লেভারের জন্য ঘি দিলাম। আপনারা সাদা তেলেও করতে পারেন, বেশ ভালো হয় এই খিচুড়িটা খেতে, আর চটজলদিও বানানো যায়। নিরামিষের দিনে এই ধরনের যদি খিচুড়ি আমরা একটু বানিয়ে ফেলি বাড়িতে, তাহলে বাচ্চা থেকে বড় সকলেরই খুব ভালো লাগবে খেতে। ফোড়নে আমি শুকনো লঙ্কা, গোটা গরম মশলা মানে এলাচ, দারচিনি, লবঙ্গ আর একটু গোটা জিরে ফোড়ন দিয়ে ভালোভাবে ফোড়নটা কালার চলে এলে তাতে দিয়ে দিচ্ছি টমেটোগুলো আজকাল একটু খুবই শক্ত হচ্ছে, তাই ভালোভাবে একটু টমেটোগুলো ভেজে নিতে হবে, না হলে গলবে না। একটা তেজপাতাও দিয়েছি, পরিমাণ মতো লবণ একটু দিয়ে দিলাম। এবার আমি একটু আদা আর ধনে, জিরে, মৌরি গুঁড়ো করে রাখি একসঙ্গে, সেটা হলুদ আর লঙ্কার গুঁড়ো সব একসাথে ভালোভাবে মিশিয়ে রেখেছিলাম। আলু টমেটোটা ভাজা হয়ে যেতে ভালোভাবে মশলাগুলো দিয়ে কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেলে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আলু দিতে পারেন, আমি আলু দিইনি, কারণ আমি আলু ভাজা আলাদা করে সঙ্গে করেছিলাম। ব্যাস, মশলা কষানো রেডি। সবজি দিয়ে গোবিন্দভোগ চালটা ভালোভাবে ধুয়ে দিয়ে দিলাম। পরিমাণ মতো জল দিয়ে দেব, একটু পাতলা পাতলাই ভালো লাগে, তাই বেশি করে একটু জল দিয়ে, ডাল তো যেহেতু সেদ্ধ হয়ে গেছে তাই চালটা দিয়ে দিলাম। এবার ডালটাও মিশিয়ে দেব। চাল তো খুবই তাড়াতাড়ি হয়ে যাবে সেদ্ধ, গোবিন্দভোগ চাল যেহেতু। এবার ভালোভাবে সবটা মিশিয়ে নিয়ে আর কিছুক্ষণ রান্না করলেই একদম রেডি হয়ে যাবে। গরম গরম শুধু পরিবেশন করতে হবে। আপনারা যে কোনো কিছু খেতে, বেগুন ভাজা, আলু ভাজা, পাঁপড় ভাজা, যে কোনো কিছুর সঙ্গে এটা খেতে পারেন। আর সঙ্গে তরকারি দরকারই হয় না, যেহেতু এত সবজি থাকে। কি সুন্দর কালারটাও এসেছে না? আরও সুন্দর কালার হবে আর একটু রান্না হয়ে গেলে। কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করব, আর একটু পরিমাণ জল দিলাম। হ্যাঁ, সবটাই কিন্তু গরম জল দিয়েছি, ওপরে যেহেতু দিচ্ছি। এই দেখুন, হালকা আর একটু গরম জল করে আর একটু জল দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে একটু রান্না করে নেব, মাঝে মাঝে একটু নাড়িয়ে নেব। খিচুড়ি তো, তাই লেগে যেতে পারে নিচে, তাই মাঝে মাঝে একটু নাড়িয়ে নেব। আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করছি। দেখুন, অনেকটাই চালটা সেদ্ধ হয়ে এসেছে, আর বেশিক্ষণ লাগবে না। দেখেছেন কত সুন্দর কালারটা চলে এসেছে। এবার আমি অল্প উপর থেকে একটু অল্প চিনি দিলাম। মিষ্টি যে যেমন পছন্দ করেন, যেহেতু নিরামিষ খিচুড়ি তাই একটু মিষ্টি দিলে বেশি ভালো লাগে। আর একটু অল্প পরিমাণ লবণও অ্যাড করলাম, কম লবণ দিয়েছিলাম প্রথমে। এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এটা একটু পাতলা থাকতে থাকতেই নামাতে হবে, না হলে পরে যখন খাবেন, গরম খেলে ঠিক আছে, যদি পরে খান তাহলে টাইট হয়ে যাবে। এই দেখুন, একেবারেই সুন্দরভাবে খিচুড়ি রেডি হয়ে গেছে। এবার নামিয়ে গরম গরম আলু ভাজা, পাঁপড় ভাজার সঙ্গে পরিবেশন করব। ওপর থেকে ঘি ছড়িয়ে দেব।
যতটা পরিমাণ ঘি ভালো লাগে আপনারা ঘি দেবেন। এতে স্মেলটা এত সুন্দর হয়ে যায়। কেমন লাগলো জানাবেন। অঘ্রাণ মাসের বৃহস্পতিবার, তাই বাড়িতে কিছু আলপনা দিয়েছিলাম, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেল দেখতে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। থ্যাংক ইউ।